ত্রয়োদশ নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা, ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাত এনসিপির। প্রতীক পেয়েছি বিএনপি থেকে। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি বাস্তবায়নের পথে যাচ্ছে, এটি সফল নির্বাচনী প্রস্তুতির মধ্য দিয়ে। রাশিয়া নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চাই এবং এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চাই। আমরা এখনো অরিড আছি, নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে সকল প্রার্থীর প্রতি সমতা রক্ষা করা যাবে কিনা। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সহনশীলতা ও আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ রিটার্নিং কর্মকর্তার। নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে মাজার জিয়ারত, কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। সফর সঙ্গী হবেন দলের ত্যাগী নেতাকর্মীরা। মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন শেষ, ভয়হীন পরিবেশ চায় জামাত। ফ্যাসিবাদের মতো নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। বাংলাদেশের যথাসময়ে নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটে অংশগ্রহণের সুযোগ তৈরির আহ্বান। সবার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ। জয় পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের সাক্ষ্য। এবং চরম নৈরাজ্যের পর অবশেষে এলপিজি আমদানিতে গতি। 2 মাসে আসছে 3.5 লাখ মেট্রিক টন। রমজানের আগেই সংকট কেটে যাওয়ার আশা জ্বালানি উপদেষ্টার।